নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই প্রকল্পে টাকা কারা কারা পাবে, কারা কারা পাবে না, এবং এই প্রকল্পে নতুন করে আবেদন করতে হলে কিভাবে করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পিএম কিষাণ 2000 টাকা। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকার ঘোষণা। দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের পথ চলা শুরু হয়। এই যোজনার মূল উদ্দেশ্য একটাই, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় যে আর্থিক চাপ তৈরি হয় তা কিছুটা হলেও লাঘব করা। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট 6,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে এই টাকা একসাথে দেওয়া হয় না, বছরে 3টি সমান কিস্তিতে প্রতি কিস্তিতে 2,000 টাকা করে এই অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়, ফলে মাঝখানে কোনো দালাল বা ঝামেলার সুযোগ থাকে না। পিএম কিষাণ প্রকল্পের কিস্তি দেওয়ার সময়সূচি নির্দিষ্ট। প্রথম কিস্তি টাকা সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয়। দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে, আর তৃতীয় ও শেষ কিস্তি টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে। 2025 সালে এই প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে। এরপর 21 নম্বর কিস্তির টাকা 19 নভেম্বর ব্যাংকে পৌঁছেছে। অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই 2টি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন। এখন স্বাভাবিকভাবেই দেশের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন, পিএম কিষাণের 22 নম্বর কিস্তির 2,000 টাকা কবে ব্যাংকে ঢুকবে? সরকার এখনও পর্যন্ত 22 নম্বর কিস্তির নির্দিষ্ট কোনো তারিখ অফিসিয়ালিভাবে ঘোষণা করেনি। তবে একাধিক বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই এই কিস্তি টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় 13তম কিস্তি দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি এবং 19তম কিস্তি দেওয়া হয়েছিল 24শে ফেব্রুয়ারি। সেই ধারা অনুসরণ করলে ধারণা করা হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারির 17 থেকে 27 তারিখের মধ্যে 22 নম্বর কিস্তি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। এখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার, বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারের দুজন কি পিএম কিষাণ প্রকল্পে সুবিধা নিতে পারবেন? সরকারি নিয়ম অনুযায়ী উত্তর একেবারেই স্পষ্ট না। একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই যোজনার সুবিধা নিতে পারবেন। ভুল করে যদি একই পরিবারের একাধিক সদস্য আবেদন করে থাকেন, তাহলে আবেদন বাতিল হতে পারে, এমনকি টাকা চলে গেলে সরকার সে টাকা ফেরতও নিয়ে নিতে পারে। অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যায় কিস্তির টাকা আটকে যাচ্ছে। এর প্রধান কারণ হলো কেওয়াইসি সম্পূর্ণ না থাকা, ব্যাংকের তথ্য ভুল থাকা অথবা আধার লিঙ্ক করা থাকে না। এই 3টি সমস্যার জন্য বেশিরভাগ সময় কিস্তি টাকা আটকে যায়। তাই সময় থাকতে এই বিষয়গুলো ঠিক করে নেওয়া জরুরি। পিএম কিষাণের কিস্তির টাকা পেতে হলে কেওয়াইসি সম্পূর্ণ করা, ফার্মার রেজিস্ট্রি আপডেট থাকা, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অপশান অন থাকা, জমির নথি সঠিক থাকা এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আবেদনপত্রে নাম, ঠিকানা বা নম্বরে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করে নিতে হবে, না হলে টাকা আটকে যেতে পারে। যারা জানতে চান পিএম কিষাণ লিস্টে নিজের নাম রয়েছে কি না
বা চেক করবেন কি করে, তারা pmkisan.gov.in এই সরকারি ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার অপশানে ক্লিক করে বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করতে পারবেন। সেখানে রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম দিয়ে গেট রিপোর্টে ক্লিক করলেই নিজের স্ট্যাটাস দেখা যাবে। সব মিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। তুমি একা নও, সরকার পাশে আছে। নিয়ম মেনে প্রয়োজনীয় কাজগুলো ঠিক থাকলে খুব শীঘ্রই 22 নম্বর কিস্তি টাকাও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আপনারা কিন্তু অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে এফটিও প্রসেসে ইয়েস রয়েছে কি না। যদি ইয়েস থাকে তাহলে ভাববেন আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। পিএম কিষাণ প্রকল্পে নতুন আবেদন শুরু। 2026 সালের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে নতুন নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নতুন করে আবেদন করার আগে প্রকল্পের পরিবর্তিত নিয়মাবলী এবং জমির মালিকানা সংক্রান্ত শর্তগুলি ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ সামান্য একটু ভুলের জন্য আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। পিএম কিষাণ প্রকল্পে নাম তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জমির মালিকানা সংক্রান্ত নিয়মে। এখন শুধু নিজের নামে জমি থাকলেই যে আপনি এই প্রকল্পে টাকা পাবেন, বিষয়টি আর আগের মতো সহজ নেই। বিশেষ করে 2019 সালের পর যারা জমির মালিক হয়েছেন তাদের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করা হয়েছে। যদি 2019 সালের পর উত্তরাধিকারী সূত্রে জমি আপনার নামে রেকর্ড হয়ে থাকে, অর্থাৎ বাবা, মা, স্বামী বা দাদুর মৃত্যুর কারণে জমির মালিকানা আপনার নামে আসে, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। আবেদন করার সময় ফর্মে জমি হস্তান্তরের কারণ হিসাবে অবশ্যই ডেথ অফ ফাদার, ডেথ অফ হাজব্যান্ড ইত্যাদি সঠিক অপশান নির্বাচন করতে হবে। অন্যদিকে যদি 2019 সালের পর আপনি টাকা দিয়ে জমি কিনে নিজের নামে রেজিস্ট্রি করে থাকেন অথবা অন্য কোনো সাধারণ উপায়ে জমির মালিকানা পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। বর্তমানে এই ধরনের আবেদনগুলি যাচাইয়ের সময় সরাসরি বাতিল করা হচ্ছে। তাই আবেদন করার আগে নিজের জমির মালিকানা কিভাবে হয়েছে সেটি ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য দিলে তবেই আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। ভেজাল সার ও জাল কীটনাশকের বিরুদ্ধে কঠোর কেন্দ্র, নতুন কৃষি আইন আনার ঘোষণা। কৃষকদের কাছে নকল বীজ, ভেজাল সার ও জাল কীটনাশক সরবরাহ করা শুধু একটি অর্থনৈতিক অপরাধ নয়, বরং কৃষকদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। এই ধরনের অর্থনৈতিক কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নতুন কৃষি আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। শনিবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শনিবার ছত্তিশগড়ে একদিনের সফরে দুর্গ জেলার 2টি গ্রামের কৃষকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এই ঘোষণা করেন। তিনি বলেন, কৃষকদের কঠোর পরিশ্রম, তাদের ফসল এবং ভবিষ্যৎ কোনো অবস্থাতেই ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। নকল বীজ, ভেজাল সার এবং জাল কীটনাশকের মাধ্যমে যারা কৃষকদের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র ধীরভাবে পদক্ষেপ করছে। মন্ত্রী আরও স্পষ্ট করে জানান, কৃষকদের শোষণকারী এই চক্রের বিরুদ্ধে কেন্দ্র কোনো রকম আপোষ করবে না, কারণ কৃষকদের সুরক্ষা এবং তাদের আয়ের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। শিবরাজ সিংহ চৌহান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষকদের কল্যাণ এবং সার্বিক উন্নয়নেই কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যেই সরকার বদ্ধপরিকর হয়ে কাজ করে চলেছে, যাতে কৃষকরা নিরাপদ ও ন্যায্য পরিবেশে চাষবাস করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল পিএম কিষাণ প্রকল্পের আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।